ভিডিওতে একটা লাইক দিন এখানে ক্লিক করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স শেয়ার করব বা এমন একটি অ্যাপ শেয়ার করব, আপনাদের সবার অবশ্যই ডাউনলোড করতে হবে। কেননা এই সফটওয়্যারটি ডাউনলোড যদি না করেন তাহলে মনে হবে আপনার মোবাইলটা সম্পূর্ণ হলো না। বন্ধুরা, এই সফটওয়্যারটি আপনার মোবাইলে যদি মেমোরি থাকুক আর না থাকুক, অর্থাৎ স্পেস থাকুক আর নাই থাকুক, কিন্তু এই সফটওয়্যারটি আপনার ডাউনলোড করতে ইচ্ছা হবে। কেননা মাত্র সফটওয়্যারটি 615 GB, এত ছোট, 1 MB চেয়ে অনেক কম যা এই সফটওয়্যারটি। আমি শিওর আপনারা যখন অ্যাপসের মূল কাজটা দেখবেন, বুঝবেন, তখন অবশ্যই আপনার অ্যাপসটি ডাউনলোড করতে হবে বা অ্যাপসটি ডাউনলোড করতে আপনার ইচ্ছা হবে। আমি এখন এখানে দেখুন মোবাইলটা হাতে নিলাম। নেওয়ার পর ধরুন আমি জাস্ট এভাবে সোয়াইপ করলাম এখানে। দেখুন আমার মোবাইলে একটি ব্রাউজার ওপেন হয়ে গেছে। আমি যখন আবার সোয়াইপ করব তখন দেখা যাচ্ছে প্লে স্টোর ওপেন হয়ে গেছে। যাই হোক, এটার মানে হলো আপনি যে অ্যাপসটা সর্বশেষ যে দুটি অ্যাপস ইউজ করবেন সে দুটি সোয়াইপ করলে এগুলো চলে আসবে। এখানে দেখুন আমি এইভাবে সোয়াইপ করব, আমার রিসেন্ট অ্যাপসগুলো চলে আসবে। আমি যখন এইভাবে সোয়াইপ করব ব্যাগে কাজ করবে। আমি যখন এইভাবে কাজ ক্লিক করব তখন আমার মোবাইলের নোটিফিকেশনগুলো চলে আসবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আরো সিস্টেম রয়েছে। জাস্ট আমি ট্যাপ করব, আমার হোম পেজে চলে গেল। এখন এটা কিন্তু যেখানে ইচ্ছে সেখানে আপনার কাজ করতে পারেন। বন্ধুরা, এই সফটওয়্যারটি দেখুন, এরকম সফটওয়্যার আপনার হয়তো অনেকেই ব্যবহার করেন কিন্তু অনেক মেগাবাইট খেয়ে নিয়েছে আপনার মেমোরিটা বা মোবাইলে। এই সফটওয়্যারটি মাত্র 600 GB। আপনাদের অবশ্যই আশা করি এই সফটওয়্যারটি আপনাদের ভালো লাগবে। তো কেননা ডাউনলোড করতেই হবে। আপনারা আরো সেটিংস আছে, আপনারা চাইলে একটু কাস্টমাইজ করতে পারেন। আমার এগুলা ভালো লাগিয়েছে, এজন্য আমি এগুলো করেছি। তো আপনাদের মতো করে কাস্টমাইজ করবেন। বন্ধুরা বন্ধুরা এই সেটিংস এই অ্যাপসের সেটিংসটা আপনারা দেখে নেন, তারপর প্লে স্টোর অ্যাভেলেবল রয়েছে, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন যদি পছন্দ হয়। তো বন্ধুরা, আমি আপনাদের আর মূল্যবান সময়টি নষ্ট না করে চলে যাব ভিডিওর মূল কাজে। তো এরকম মজার মজার ভিডিও যদি পেতে চান, আমাদের কাছ থেকে নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটাও অন করে দিবেন। আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন মূল কাজে চলে যাই। বন্ধুরা, প্রথম আপনার মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে যে টাস্ক লিখলেই পেয়ে যাবেন, অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে দেখুন সফটওয়্যারটার মেগাবাইট মাত্র 615 GB। এই যে ডাউনলোড, আপনারা দেখছেন রেটিং অনেক ভালো, 2000 মানুষ কমেন্ট করেছে, তার মাঝে 4.5 চলে আসছে। তো অনেক সুন্দর কমেন্ট অ্যাপস এবং অনেক সুন্দর একটি অ্যাপস। এই যে দেখুন অলরেডি ইনস্টল কিন্তু হয়ে গেছে। যাই হোক, আমাদের এটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করব। ওপেন হওয়ার পর আমাদের যেটা করতে হবে, ছোট্ট একটি সেটিংস প্রথম ওকে করব। ওকে করার পর আবার ওকে করব। এখানে দেখুন প্রত্যেকটা, এখানে যে আপনার এখানে অপশনগুলো দেখতেছেন, আপনার কখন কোথায় নিলে কি হবে এগুলো দেখা যাচ্ছে আর কি। তো তার আগে আপনার এটাকে অন করতে হবে। জাস্ট এখানে অন করবেন, এখানে ক্লিক করে গো টু সেটিংসে চলে যাবেন। তারপরে আপনার অ্যাক্সেসিবিলিটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে যে দেখুন যেটা যে অপশনটা আছে এটা অন করতে হবে, আপনার এটা পারমিশন দিতে হবে আর কি। তারপর ওকেতে করবেন। ওকে করার পর এখানে একটা আইকন চলে আসছে। আমরা এখন ব্যাগে চলে যাব এবং কাস্টমাইজটি করে নেব। তো বন্ধুরা, আপনারা হয়তো আমার প্রথম দেখছেন একটা কালারিং রয়েছে। তো আমি কালারিং করার জন্য 3 নাম্বার অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটা এখানে দেখুন কালারিং, আপনার মনের মতো করে কিন্তু করতে পারবেন যেটা ইচ্ছা হয়। তো আমি কালারিংটা দিয়ে দিলাম, তারপর ব্যাগে ক্লিক করব। তারপর দেখুন সিঙ্গেল ট্যাপ এখানে, অর্থাৎ ব্যাগে কাজ করবে। ডাবল ট্যাপ নর্মাল আছে আপনাদের, আর পেজ মানে ডাবল জুড়ে চাপ দিলে এটা রং পেজ করলে এটা মুভ হবে আর কি, যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবেন। তারপরে সোয়াইপ আপ, অর্থাৎ আপনার উপরে স্ক্যান লক হয়ে যাবে। এটা পারমিশন, অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দিতে হবে। এখানে ক্লিক করে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দিতে হবে। তো অ্যাডমিনিস্ট্রেটর পারমিশনটা এই ছোট্ট একটি কাজের জন্য আমি দিতে চাই না। এখানে অ্যাক্টিভ করলে আপনি পরে অ্যাপসটা মানে ডিএক্টিভ করে আবার আনইনস্টল করতে হবে যদি কখনো দরকার হয়। তো আমি এটার দরকার নেই, লক স্ক্যান আমি পাওয়ারটা ইউজ করব। যাই হোক, তারপর এখানে দেখুন সোয়াইপ ডাউন নোটিফিকেশন আসবে। এখানে যখন আপনি এইভাবে সোয়াইপ করবেন, এখানে দেখুন শর্টকাট নোটিফিকেশন চলে আসছে, যা আপনার এখান থেকে সব অনেক কিছু করতে পারবেন। তো যেগুলো করা যায় আপনি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন। এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে আপনার যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। আপনি ধরুন নোটিফিকেশন প্যানেল দিলেন, দেন আপনার যখন এইভাবে সোয়াইপ করবেন তখন এখানে সম্পূর্ণ অ্যাপসগুলো কী কী আছে সেগুলো দেখতে পারবেন। এখানে দেখুন সোয়াইপ লেফট, অর্থাৎ হোম পেজে চলে যাবে। আপনি যখন এইভাবে ক্লিক করবেন, আর এইভাবে ক্লিক করলে রিসেন্ট অ্যাপসকে কাজ করবে। তো আপনার প্রত্যেকটা কিন্তু চেঞ্জ করতে পারেন আপনাদের মতো করে। তো ধরুন আমি উপর যদি দেই সোয়াইপ আপ, অর্থাৎ আমার এটা চেঞ্জ করে দিব। আপনি যখন সোয়াইপ আপে দিবেন তখন লাস্ট অ্যাপ্লিকেশনটা ইউজ করতে চান সেটা করার জন্য এই যে দেখুন এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেটা আপনি দিবেন, এখানে দেখুন সোয়াইপ টু লাস্ট অ্যাপস, অর্থাৎ এখানে যখন ক্লিক করে দিবেন তখন আপনার এটা কাজ করবে। আরেকটি কথা, এই যে দেখুন সোয়াইপ করলে আপনার যে প্লে স্টোরটা ওপেন হয়েছে, এই যে দেখুন, তারপরে আমরা এখানে ক্লিক করবো এই সফটওয়্যার চলে যাবে, অর্থাৎ লাস্ট দুটি অ্যাপস আর কি কাজ করবে।
তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন এই অ্যাপসটা আপনাদের আশা করি ভালো লাগবে এবং এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।